গুড মর্নিং। এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে, আর আমরা এখান থেকে ক্যানিং যাব। সুন্দরবনে যাওয়ার জন্য কিন্তু ট্রেনে করে বেস্ট অপশন হচ্ছে শিয়ালদা থেকে সাউথে এসে ক্যানিং লোকাল ধরতে হবে। আর দেখো আমাদের সাথে কিন্তু চলে এসেছে সৈকত এন্ড শিল্পালি। এই হলো আমাদের টিম পুরো। এখানে রয়েছে 6 জন, আমি একজন 7 জন। ক্যানিং যাওয়ার জন্য শিয়ালদা থেকে 7:42 লোকালটাই ধরা বেস্ট হবে। এখন দেখো আমরা চলে এসেছি ক্যানিং এ, আর 8:55 নাগাদ আমরা ক্যানিং এ পৌঁছালাম। একদম ডট টাইমে কিন্তু পৌঁছে গিয়েছি। তো আর এখান থেকে আমরা যাব এখন সোনাখালী, যেখান থেকে আমাদের লঞ্চ যাত্রা স্টার্ট হবে। আর ক্যানিং এ নামার পরেই লোকনাথ ট্রাভেলস এর রেহান আমাদের জন্য ওয়েট করছিল। আমরা কিন্তু এই পুরো প্যাকেজটা করে নিয়েছিলাম লোকনাথ ট্রাভেলস থেকে, আর আমরা বুক করে নেবো এখন এই সুন্দরবনের 3 দিনের প্যাকেজ। কত টাকা প্যাকেজ, কি কি থাকবে না থাকবে সবই কিন্তু বলে দেবে রেহান ভাই আমাদের। রেহান, তুমি আমাকে বলো যে সুন্দরবনের প্যাকেজটা কত দিয়ে স্টার্ট হয় তোমাদের এখানে? আমাদের প্যাকেজটা হচ্ছে 2 রাত্রি 3 দিনের প্যাকেজ। ক্যানিং টু ক্যানিং পিক আপ ড্রপ, খাওয়া দাওয়া, 2 রাত্রি হোটেলে থাকা, গভর্নমেন্ট পারমিশন, যে সারাদিন লঞ্চে ঘোরা, সব দিয়ে ওই মাথা পিছু 3500 টাকা আছে। আচ্ছা, আর দাদার নাম করলে কিছু একটা ডিসকাউন্ট অবশ্যই। তাহলে বুঝতে পারছো তো, ভিডিও দেখে আমার নাম করে আসলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। আর এই যে 2 রাত্রি 3 দিন আমরা থাকবো, এর মধ্যে কি কি খাওয়া তোমরা প্রোভাইড করবে? আমার খাওয়া দাওয়া বলতে গেলে প্রথম দিন সারাদিন লঞ্চে খাওয়া দাওয়া সবকিছু দিতে হবে। আর দাদা তো ভিডিওতে বলেই দেবে। হ্যাঁ, একদম 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 সবগুলো তো দেখিয়ে দেবো কিরকম খাওয়া দাওয়া হয়, সেটা তো তোমাদের জানাবোই। আর সত্যি খুব ভালো লাগছে। চলো। আর দেখো এখন কিন্তু আমরা রয়েছি সোনাখালীতে, আর এখান থেকে কিন্তু আমাদের 3 দিনের লঞ্চের যাত্রা স্টার্ট হবে। আমরা 3 দিন থাকতে চলেছি লঞ্চে, মানে লঞ্চে ঘুরবো, থাকবো আমরা হোটেলে। আর আমরা কিন্তু এই টোটাল প্যাকেজটা করে নিচ্ছি লোকনাথ ট্রাভেলস থেকে। আমাদের A to Z খরচা হয়েছে 3500 টাকা করে, তার মধ্যে ফুডিং লজিং সব কিছু ইনক্লুডেড থাকবে। আর আমাদের ক্যানিং টু ক্যানিং প্যাকেজ হয়েছে, মানে ক্যানিং থেকে আমরা অটো করে এখানে এসেছি, দেন আমরা 3 দিনের মাথায় এখান থেকে আবার আমাদের ক্যানিংয়েই ছেড়ে দেবে। সো টোটাল প্যাকেজটা তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন লাগছে প্রিয়সুতার কাছে জানবো। কেমন লাগছে বল? আমার তো দারুণ লাগছে, মানে সুন্দরবন আসার জন্য আগে থেকে আমি এক্সাইটেড ছিলাম এই কারণে যে আমার এইরকম একটা ব্যাপার ভালো লাগে। মানে বাঘ দেখবো ওই জায়গাটা দেখবো। মানে আমি একটা কথা বলি, বাঘ দেখতে পাবো কিনা সেটা জানি না, দেখলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বাট এই যে মজা, বাঘ দেখবো এটাই আলাদা লাগে। তো চলো আমরা কিন্তু এখন লঞ্চে যাব, সমস্ত লাগেজ ওখানে রেখে চলে এসেছি। এরপর দেখাবো যে আমাদের লঞ্চটা আর কি কিরকম। চলো। দেখো শাশালা ডাব দিয়েছে, এদিকে ডাবটা এত ছোট, ওর এক হাতের থেকে মানে একটা হাতের ইয়েতে কত ছোট। ছোট হলে কি হবে, ভালো, খুব ভালো লাগে। চলো, আজকের আমাদের লঞ্চ সম্রাট। চলো আসো। ইয়েস। আর আমরা যে 3 দিন এই বোটে থাকবো, বোটের থেকে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড রয়েছে। আপাতত আমরা লুচি আর আলুর দম দিয়ে সকালবেলা করছি ব্রেকফাস্ট, সঙ্গে রয়েছে একটা রসগোল্লা। লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে, আর এখন হোগল সেতুর নিচ থেকে আমরা যাচ্ছি। আমাদের প্রথম স্টপেজ হবে গোসাবাতে। ব্রেকফাস্ট করার পরে কিন্তু আমাদের কাছে চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক। এখানে মাজার একটা পাউচ দেওয়া হয়েছে, আর সঙ্গে তো চা রয়েছেই। চাটা খাই, আপাতত এনজয় করি সুন্দরবনের এই প্রকৃতি। আর এখন আমরা কিন্তু একদম লঞ্চের সামনে চলে এসেছি। সাইডে আমরা দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ শুরু হয়ে গেছে। আমরা এখান থেকে যাব গোসাবা, দেন ওখান থেকে একটা স্পট ভিজিট করে আবার লঞ্চে লাঞ্চ হবে আমাদের। আপাতত ওয়েলকাম ড্রিঙ্কটা এনজয় করি। ব্রেকফাস্ট করার পরে কিন্তু আমাদের মাজা দিয়ে দেওয়া হয়েছিল, যেটা ছিল ওয়েলকাম ড্রিঙ্ক। তারপরে দেখো সঙ্গে সঙ্গে কি চলে এসেছে, মানে কোনো কমতি নেই। এরপরে কিন্তু আমুদি মাছ ভাজা চলে এসেছে। মানে এখানে তোমরা বসে শুধু প্রকৃতি এনজয় করো, আর একের পর এক কিন্তু তোমার কাছে স্ন্যাক্স থেকে শুরু করে সব কিছু চলে আসবে। মানে একদম প্রপার ভ্যাকেশন, গরম আমুদি মাছ ভাজা দিয়ে। কিন্তু খাবো কি করে, একাতে ফোন ধরে রয়েছি, একাতে আমরা কেমন লাগলো আপনাদের ভাজা? দারুণ। ওখানে দেখো রিলস বানাচ্ছে। দেখো আমরা তো সবাই বোটে বসে আছি, আর পিউষমিতা দূরবীন দিয়ে দূরে কি দেখছে ওই যায়। আমি ওই বোটে কারা কারা আছে কি করছে। আচ্ছা সব ক্লিয়ার দেখা যাচ্ছে। দারুণ। আমরা কিন্তু চলে এসেছি গোসাবা। তাড়াতাড়ি আয়।
কিছু টুরিস্ট স্পট ভিজিট করব। বাপরে তাড়াতাড়ি আয় রে তোরা। দেখিস এখন আমরা রয়েছি হ্যামিল্টন সাহেবের বাংলো, আর এই হলো বাংলোটা। মানে এই গেটটা তো মেন যে গেটটা, এটা তো বন্ধ রয়েছে বাইরে থেকে। কি বলতো, এই বাংলোটা এখন হেরিটেজ ঘোষণা করে দেওয়া হয়েছে বলে কাউকে এখন ঢুকতে দিচ্ছে না। তো বাইরে থেকে দেখতে বেশ কিছুটা এরকম তোমরা দেখতেই পাচ্ছ। আর পাশে রয়েছে তেঁতুল গাছ, যেটা থেকে আগের বারে আমরা তেঁতুল পেরেছিলাম। এবছর পারবো। আরে আমরা এখন ওই যে তেঁতুল পারবো, ঠিক আছে। হ্যামিল্টন সাহেবের বাংলোর পাশে একটা তেঁতুল গাছ রয়েছে, কত বড় গাছটা দেখো। কিন্তু কি করছে? তেঁতুল পড়েনি, পড়েছে পাতা, পাতা পড়েছে। কি করবো, বেকন বাংলো। আর এখানে ঢোকার জন্য কিন্তু 5 টাকার টিকিট কাটতে হচ্ছে। হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। আচ্ছা, বেকন বাংলো তুই এসেছিস, এখানে সব থেকে ভালো তোর কি লেগেছে? আমি জানতাম এটাই বলবে। এই ফুল আমি আমাদের ওখানে কোথাও পাই না। কসমস ফুলের দানা চাইলে দিয়ে দেয় নয়নতারার দানা। মানে এত সুন্দর লাগছে না পুরো গার্ডেনটা এই ফুল দিয়ে ভরে। ভীষণ লো মেইনটেনেন্সের গাছ, কোনো রকম মেইনটেনেন্স লাগে না। এত সুন্দর লাগছে, তোমাদের তো দেখিয়েছি, আরেকবার দেখো। এই কালারটা দেখ, এই কালারটার সবথেকে ভালো লাগে মানে। আচ্ছা, এটা কি একটা গাছে দুটো তিনটে কালার ফুল হয় নাকি আলাদা আলাদা? না, একটা গাছে একটা কালারই হয়। তাই? মানে সাদাটার মধ্যে সাদা, এই কালারটা দেখ কত সুন্দর। আচ্ছা, এটা কি অন্য ডাল? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, সাদার মধ্যে সাদা, হেভি লাগছে, দারুণ লাগছে। আর এখন আমরা করব লাঞ্চ। দেখো লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আছে এখানে রুই মাছ, রয়েছে আলু ভাজা, ফুলকপির তরকারি, ডাল, পাঁপড়, চাটনি। আর কি লাগে বস? এরকম একটা সুন্দর জায়গায় লঞ্চে বসে বসে করবো আমরা এখন লাঞ্চ। সবারই খিদে পেয়ে গেছে মোটামুটি। খাবার দাবার সত্যি খুব সুন্দর, মানে বাঙালিয়ানা খাবার যেরকম হয় আর কি। লাঞ্চ করার পরে আমরা নিচে চলে এসেছি। জাস্ট আসার সাথে সাথেই সাইড থেকে দেখো ম্যানগ্রোভ শুরু হয়ে গেছে, আর ওপার থেকে দেখা যাচ্ছে যে ছোট ছোট বাঁদর আর রয়েছে নেট রয়েছে, এত উপরে বাঘ এপারে না চলে আসতে পারে। উপরে থেকে না নিচেই ভালো লাগছে, বেশ মজা লাগছে। আর আমরা বেশ বসে বসে শুয়ে শুয়ে উপভোগ করছি ব্যাপারটা, ভালো লাগছে, দারুণ লাগছে। আর অনেক পাখি দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি পাখি না ভর্তি। এবার দেখা যাক যে কিছু দেখতে পাই কিনা, দেখতে পেলে তো নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ, বাদর 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 বাদর, ওই দেখো ওই দেখো ওই দেখো, দারুণ লাগছে না? আর আমরা এখন নামবো পাখিরালয়তে। এখানেই কিন্তু আজকে আমরা রাতে থাকবো, বাট এখন আমরা এখনো লাইন পাইনি, নামার জন্য জাস্ট ওয়েট করছি। চলো চলো চলো, চলে এসছি আমরা পাখিরালয়ে, আর এখানটায় আজকে আমরা রাতে থাকবো। দেখো আমি আর সৈকতে কিন্তু এখন যাচ্ছি সোজা আমাদের হোটেলে ডলফিনে। আর সেখানে যাওয়ার জন্য আমরা নিয়ে নিচ্ছি ভ্যানে কিন্তু লাগেজ ভর্তি, আর সবাই আসছে হেঁটে হেঁটে, বেশিক্ষণ না, 5-6 মিনিটের ডিস্টেন্স। আর দেখো আমরা পাখিরালয়ে চলে এসেছি, আর এই হোটেলে কিন্তু আজকের আমরা থাকবো। হোটেলটার নাম হলো ডলফিন। ভেতরে চলো তোমাদের দেখাই যে কিরকম ঘরটা, এরকম ঠিক ভেতরটা দারুণ লাগছে কিন্তু দেখতে। এখানে কিন্তু একটা সোফাও রয়েছে, আর এই হলো বেড। আমার তো পার্সোনালি বেশ ভালোই পছন্দ হচ্ছে। আসো তোমাদের বাথরুমটাই দেখাই। এই দেখো বাথরুমটা দেখো কত সুন্দর, আর কত বড় বাথরুমটা, দারুণ লাগবে। কিন্তু আমরা এখানে কিন্তু 2টো রাত থাকবো, মানে গতকাল রাতেও থাকবো, দেন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এর থেকে আর লাগে কি বস? মানে আমরা এসেছি গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। দারুণ লাগছে জানো তো, জায়গাটা সত্যি মন ভুলাইলে। মানে হোটেল আসার সাথে সাথেই না আমরা বেরিয়ে পড়েছি এই জায়গাটা একটুখানি এক্সপ্লোর করতে, চারিপাশে একটুখানি দেখতে। আমাদের অপরন্ত এনার্জি রস। হ্যাঁ হ্যাঁ, কালকে আমরা খাবো খেজুরের রস। খুব ভালো লাগছে, দারুণ দারুণ, সিরিয়াসলি। আমরা সব জায়গায় মানে যেখানে যাবো সেখানে আমরা আমাদের মতো মজা করি, খুব মজা করছি। এখানে আসার পর স্নান দান করে পুরো আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি। আর এখন কিন্তু চলে এসেছে বিকেল বেলার স্ন্যাক্স এ রয়েছে চাউমিন, মানে এগ চাউ, সেটা আমরা এখন এনজয় করবো। কেমন লাগে আমাদের বলছি যে কেমন লেগেছে। ভালো তাড়াতাড়ি চাউমিনটা খা, কারণ একটু পরে আমরা দেখবো ঝুমুর নাচ, মানে এই সুন্দরবনের যেটা খুব স্পেশাল। না না, তোমার নাচ তো দেখবোই অবশ্য, এখানেও ঝুমুর নাচ। আমরা কিন্তু এসেছি এখন ঝুমুর নাচ দেখতে, সামনেই একটু পরে হবে ঝুমুর নাচ। আশা করি খুব ভালোই লাগবে। এখানে আদিবাসীরা ঝুমুর নাচ করে, যেটা কিন্তু সুন্দরবনের একটা ঐতিহ্য। হ্যাঁ, ঐতিহ্য একদম।
আমরা কিন্তু ঝুমুর নাচ দেখার পরে সোজা গিয়ে রুমে দিয়েছি একটুখানি ঘুম, কারণ সেই 4:30টার সময় উঠেছি, ঘুম সেরকম হয়নি। এরপরে চলে এসছে আমাদের ডিনার, আর ডিনারে কি কি থাকবে সেগুলো তো শেয়ার করবোই। আপাতত এখন আসেনি, আসবে। দেখো ডিনারে কি কি রয়েছে, এখানে ডাল রয়েছে, আলু ভাজা, আর রয়েছে আমাদের রয়েছে মাটন। এবার চলো খেয়ে বলি, আশা করি ভালোই হবে। আর খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকের খাওয়া দাওয়া, আজকের কি বলবো, দুপুরে খাওয়া দাওয়া ভালো ছিল, রাতেরটা তো অসাধারণ ছিল, মাটন ছিল যেহেতু, তাই না? গরম গরম তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, মানে সেই একটা অ্যাম্বিয়েন্স লাগছে, একদম গ্রামে ঘুরতে এসেছি, নেটওয়ার্ক নেই, প্রপার ভ্যাকেশন যাকে বলে, প্রপার যদি ছুটি কাটাতে যাও অবশ্যই কিন্তু সুন্দরবন একদম নাম্বার 1 একটা ডেস্টিনেশন পয়েন্ট রাখতে পারো। আর অবশ্যই লোকনাথ ট্রাভেলসের সাথে আসতেই হবে। নাম্বার দেওয়া থাকলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো। আর চলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। কালকে কিন্তু আমরা যাচ্ছি সোনাখালী, ঝড়খালী, আরো অন্যান্য স্পট ভিজিট করতে। কমেন্টে এটা বলতে হবে নেক্সট পার্টের জন্য তোমরা কতটা এক্সাইটেড। আমরা যতটা বাস দেখার জন্য এক্সাইটেড, ততটা কি তোমরা এক্সাইটেড? চলো টাটা, লাভ ইউ অল।